আমাদের সাবেক মেয়র বেলাল ভাই, উনার কোনো দোষ নাই। ভাই বলছে যে আমরা কি করতাম, যেখানে তোমার উপজেলা ছাত্রলীগ বলতেছে তোমার স্টেজ থেকে নেমে যাওয়ার জন্য, ওখানে শিক্ষকদেরকে বলতেছে তোমারে নামাই দেওয়ার জন্য স্টেজ থেকে, তাইলে তো আমাদের কিছু করার নাই। ঠিক আছে, শিক্ষকরা আমারে বারবার ফোন দিতেছে, ভাই বলছে, বেলাল ভাই বলতেছে শিক্ষকরা ফোন দিতেছে তোমারে নামাই দেওয়ার জন্য, এখানে তোমার উপজেলা ছাত্রলীগ মানে ছাত্রলীগের তোমার নেতারাই মানে বলছে তোমার স্টেজ থেকে নেমে দেওয়ার জন্য। কিন্তু কেন, কি অপরাধ আমার কেন স্টেজ থেকে নামাই দেওয়া হবে? কেন নামাই দেওয়া হবে? সবার কাছে অনেক অপমানিত হয়েছি আমি। ওখান থেকে বলছি যে আপনাদের কোনো প্রোগ্রামে থাকবো না উপজেলা, আমি চলে যাইতেছি। এখানে আসার কারণে আমার অপরাধ হয়েছে, আর কোনো প্রোগ্রাম আসবো না। এটা বলে স্টেজ থেকে নেমে চলে আসছি। আপনারা খোঁজ নিয়ে দেখেন, উপজেলাতে আমি একটা মাত্র মেয়ে যে সকল প্রোগ্রামে থাকি, সকল প্রোগ্রামে, সকল মিছিল মিটিং, আর কোনো মেয়ে থাকে না। লক্ষ্মীপুর জেলা তো সকল প্রোগ্রাম আমি থাকি। তাহলে আমি তো খারাপ কিছু করি না, ছাত্রলীগ করে, এটা আমার কিসের অপরাধ? কেন আমি এত অপমানিত হবো বারবার স্টেজ থেকে আমার উপজেলা কোনো প্রোগ্রাম হলে নামাই দিবে? বসা জায়গা না দেখে আমি দাঁড়াই থাকবো, কিন্তু দাঁড়াই থাকার অভ্যেস আছে, ছাত্রলীগ করি আমি, 24 ঘন্টা দাঁড়াই থাকতে পারবো, কিন্তু স্টেজ থেকে নামাই দেওয়ার মতো অপমান আর কোনো কিছুতে নাই। আমি এই অপমান কিভাবে সহ্য করবো? আমি তো দলের জন্যই কাজ করছি। নির্বাচনের সময় সকালে বের হইতাম, সন্ধ্যার সময় আসতাম বছর প্রচারণা করে, খাওয়া দাওয়ার দিকে তাকাইতাম না। এটা কি আমার অপরাধ? সব সময় আমার সাথে এমন করে, উপজেলার মধ্যে কোনো প্রোগ্রাম হইলে আমি গেলে আমার সাথে এমন, আমারে মশা চেয়ার না থাক দাঁড়াই থাকবো আমি, কিন্তু প্রোগ্রাম থেকে আমারে বের করে দেয়, আমার প্রোগ্রাম থেকে চলে যাইতে বলে। এরপর আম্মু যখন উপজেলা সভাপতি সেক্রেটারি ফোন দিছে, ওনারা বলে না আমরা তো কিছু বলিনি, আপনারা আসেন প্রমাণ করেন, আমরা কিছু বলিনি ওরে নেমে যাওয়ার জন্য স্টেজ থেকে। তাইলে কে বলছে? প্রথমে ওই যে ভাইস চেয়ারম্যান সুরে আন্টি, মহিলা ভাইস চেয়ারম্যান, উনি নেমে যাইতে বলছে, বলে যে তোমার নিয়ে কথা হইতেছে। বলি আমার নিয়ে কেন কথা হইতেছে? আমি কি অপরাধ করছি? ছাত্রলীগ করে হিসেবে আমার বসার অধিকার আছে, না বসি আমি দাঁড়াই থাকবো? ঠিক আছে, আমি আপনাদের উপজেলাতে একটাই মেয়ে এখন, তাহলে আমারে কেন নামাই দিতেছেন স্টেজ থেকে? কি আর করা, মানে আমার গাড় ধাক্কা দিয়ে নেমে দিস, মানে গাড় ধাক্কা দেওয়ার থেকেও বেশি হয়েছে, আমি নিজে নেমে গেছি, পরে এত অপমান থেকে নেমে যাওয়াই ভালো।
আমি তো ছাত্রলীগ না করতে পারি, তাহলে বেঁচে থেকে কোনো লাভ নেই। এত ভালোবাসি ছাত্রলীগ, ছাত্রলীগ বাদ দিতে পারবো না। আমি কেন ছাত্রলীগ করতে পারবো না? এত অপমানিত কেন আমার উপজেলায় হইতে হবে? আমি যদি প্রোগ্রামে না থাকতে পারি তাহলে আমি বাঁচে থাকি না। কোন জায়গায় ছাত্রলীগের মেয়েরা এত অপমান কেউ করে না। কোন জেলাতে না, জেলায় কোনো অপমানিত হই না আমি, বেশিরভাগ উপজেলায়। জেলার সভাপতি সেক্রেটারি আমার অনেক স্নেহ করে, সম্মান করে, ছোট মনের মতো প্রোগ্রামে গেলে সুন্দরভাবে আমার সাথে ব্যবহার করে। কিন্তু উপজেলার প্রোগ্রামগুলোতে গেলেই আমার সমস্যা হয়। উপজেলার প্রোগ্রামে গেলেই আমার স্টেজ থেকে নামাই দেয়, আমার আরো অপমান করে। কোন উপজেলাতে কোনো ছাত্রলীগের মেয়েরে এত অপমানিত কেউ করে না, শুধু আমারে সুতা পেটার থেকেও বেশি করে। মনে হয় আমার লাথি দিয়ে নামাই দিছে, এমন লাগছে, আমার কাছে ভীষণ খারাপ লাগছে। আমি তো চাইছি প্রত্যেকটা প্রোগ্রামে থাকি, প্রত্যেকটা মিছিলে থাকি, এটা আবার কি অপরাধ নাকি? আমি চাই জেলা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যেন আমার পাশে থাকে, আমার এই অপমানের যেন বিচার হয়।